हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি মাশরুমের রেসিপি নিয়ে। আর আজকে হবে মাশরুমের পকোড়া। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি মাশরুম। এখানে বেশ কিছুটা পরিমাণে মাশরুম আছে, তবে সবগুলো দিয়ে পকোড়া করব না, সামান্য কিছু দিয়ে আজকে আমি পকোড়াটা করছি। তো এই যে মাশরুম, যে ফুলের মতো দেখতে যে মাশরুমগুলো থাকে, সেই মাশরুমটা দিয়ে আজকে আমি পকোড়া করব। মাশরুম তো অনেক রকমের থাকে, তো এই টাইপের মাশরুমগুলো দিয়ে আমি পকোড়া করছি। আর মাশরুমগুলো একদম ফ্রেশ। তো আজকে মাশরুমের পকোড়া হবে। মাশরুমগুলোকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নেব। আর নিয়েছি এখানে পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি রাফলি কুচি করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এবার মাশরুমগুলোকে কিছুটা ভাপিয়ে নেব। মাশরুমগুলো ভাপানোর জন্য গ্যাস অন করে আমি জল বসিয়ে জলটাকে হালকা গরম করে দিয়ে দিলাম নুন। এবার কেটে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি একদম ছোটো ছোটো করে মাশরুমগুলোকে কেটে নিয়েছি। মাশরুম সেদ্ধ করতে কিন্তু খুব একটি বেশি সময় লাগে না, কারণ মাশরুমটাও একটা ফুল, আর ফুল সফট হতে সামান্য সময়ই হয়ে যায়। বাস ভালো করে মিশিয়ে নিলাম নুন জলে। এবার এটাকে আমি 1 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 1 মিনিট থেকে বেশি সময় লাগবে না। আর দেখুন, 1 মিনিট হয়ে গেছে। আর 1 মিনিটেই আমার মাশরুমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে কিন্তু 50% সেদ্ধ করতে হবে। 100% কিন্তু এটাকে সেদ্ধ করে নিলে পকোড়াটা কিন্তু মুচমুচে হবে না। তো দেখুন, এইরকম 50% সেদ্ধ করা হয়ে গেছে। এবার একটা জল ছাড়ানো পাত্রে আমি জলটাকে ছাড়িয়ে নেব। তো জলটাকে ছাড়িয়ে আমি এভাবে ছড়িয়ে রেখেছি, যাতে গরম হাওয়াটা বেরিয়ে যায়। এবার একটা বাটির মধ্যে আমি ঠান্ডা হওয়ার পর, কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এটার মধ্যে বাকি সব উপকরণগুলো অ্যাড করে নেব। পকোড়া করার জন্য বাকি যে উপকরণ আমি নিয়েছি সবগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আর এই অবস্থায় আমি নুনটা আর দিচ্ছি না। মাশরুমগুলো সেদ্ধ করার সময় নুন দিয়েছি, আর এই অবস্থায় দেব না, কারণ নুন এখন দিলে জলটা আরও বেশি ছাড়বে পেঁয়াজ থেকে। তো একদম শেষে আমি নুন দিয়ে নাড়াচাড়া মেখে বড়াটা করে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম চাট মশলা। এবারে দিয়ে দিচ্ছি ময়দা। তো আমি এখানে ময়দা দিয়ে পকোড়াটা করছি, কারণ আমার হাতের কাছে ময়দাটাই ছিল। আপনারা চাইলে বেসন, চালের গুঁড়ি আর ময়দা যে কোনো একটা উপকরণ দিয়ে পকোড়াটা করে নিতে পারেন। তো এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মাখার সময় আপনারা দেখবেন যার যতটা লাগবে সেই পরিমাণে এখানে ময়দা বা যেটা দিয়ে করবেন সেটা অ্যাড করে নেবেন। ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও অন্য অনেক মশলা ইউজ করতে পারেন। আমি একদম সিম্পলভাবে পকোড়াটা করছি। তো দেখুন, আমার মাখাটা হয়ে গেছে। সামান্য একটু নুন আমি দিয়ে আবারও একবার মেখে নিয়েছি। এবার ভেজে নেব। তো ভাজার জন্য আমি গ্যাস অন করে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটাকে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে ভেজে নিচ্ছি মাশরুমের পকোড়াগুলো। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্যাসের আঁচটাকে আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি। আর এক সাইডের ভাজাটা হয়ে গেছে, পকোড়াগুলো আমি উল্টে দিলাম। তো দুই সাইডটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর দেখুন, দুই সাইডটা খুব সুন্দর লাল লাল করে ভাজাও হয়ে গেছে। বাস, এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি। তো এক সাইডটা ভাজা হওয়ার পর এবার উল্টে দেব। তো এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। তো দুই সাইডটাকে ঠিক একই রকম করে লাল লাল সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আজকের এই মাশরুমের পকোড়া রেসিপি। আমার আজকের এই মাশরুমের পকোড়া রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।